বিশ্বের বুকে আমেরিকার একচ্ছত্র একমেরু আধিপত্যবাদের দিন এবার আক্ষরিক অর্থেই শেষ হতে চলেছে। কারণ ইরান এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক ব্ল্যাকমেইলিং রূপ দুনিয়ার সামনে উন্মোচন করেছে। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ধকল সামলাতে গিয়ে ক্লান্ত ইউরোপ এবার ট্রাম্পের ইশারায় নাচতে পরিষ্কার মানা করে দিয়েছে। ন্যাটোর প্রত্যাখ্যান আর ওমানের প্রিন্সিপালড নিউট্রালিটি প্রমাণ করে দিচ্ছে মার্কিন নিরাপত্তা ছাতার তথাকথিত দম্ভ স্রেফ একটি কাগজের বাঘ। 2026 সালের 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক ব্যাপক ও নগ্ন সামরিক আগ্রাসন শুরু করে, যার কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। হামলার প্রথম ঘণ্টাতেই আমেরিকার ঘাঁটিগুলো থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনারের একটি স্কুলে আছড়ে পড়ে এবং এতে সাধারণ শিশুসহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কমান্ডাররা শাহাদাত বরণ করেন। এই আগ্রাসন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির ভেতরের গভীর ফাটলকে দুনিয়ার সামনে উন্মোচন করেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত ইসরায়েলের সাথে সুর মিলিয়ে চরম উগ্র অবস্থান নিলেও সৌদি আরব ও কাতার এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে। অন্যদিকে ওমান সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে ইরানের সাথে হাত মিলিয়ে হরমুজ প্রণালীর যৌথ ব্যবস্থাপনার নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছে, যা ওয়াশিংটনের সমুদ্র আধিপত্যের গালে একটি মস্ত বড় চাবুক। ট্রাম্প প্রশাসন কোনো প্রকার আলোচনা বা পরামর্শ ছাড়াই সম্পূর্ণ একতরফাভাবে এই যুদ্ধ শুরু করায় ইউরোপের দেশগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়ে। স্পেনের মতো ন্যাটো সদস্য নিজেদের আকাশসীমা পুরোপুরি লক করে দিয়ে মার্কিন ফাইটার জেটের প্রবেশ নিষিদ্ধ করে এবং ফ্রান্সও ওয়াশিংটনের এই আগ্রাসনকে সরাসরি প্রত্যাখ্যান করে। ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেন যে এই যুদ্ধে ন্যাটোর অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ অনুচ্ছেদ 5 অনুযায়ী আমেরিকা আক্রান্ত হয়নি, বরং আমেরিকা নিজেই প্রথম আক্রমণকারী। এতে ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে একটি কাগজের বাঘ বলে গালি দেন এবং জোট থেকে আমেরিকার স্থায়ীভাবে বের হয়ে যাওয়ার হুমকি দেন, যা ট্রান্স আটলান্টিক মিত্রতাকে চিরতরে সমাহিত করেছে।